আজকে ওনারা ইউডিএফের কর্মী হিসেবে আসেননি, আজকে রাজনীতি করতে আসেননি। আবারও মানবতার নদীর গড়ি দিয়েছেন করিমগঞ্জ লোকসভা আসনের ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম পারুল চৌধুরী। গতকাল তাইন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে লইয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্টর বদরপুর এলাকা থেকে বিভিন্ন স্থান পরিদর্শন করিয়া গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের সব সদস্যসকল লগে লইয়া হাইলাকান্দি ডিস্ট্রিক্টর করিমগঞ্জ ডিস্ট্রিক্টর যত জায়গাত মানুষে ফ্লাড এফেক্টেড হইয়া ক্ষয়ক্ষতি হয়েছে এবং যত মানুষের মধ্যে মানুষ গিয়া ক্যাম্পের মধ্যে আশ্রয় রয়েছেন প্রত্যেক মানুষের টাকা পয়সা লাচ্ছি জল বিস্কুট সহ বিভিন্ন অনুদান দিয়া সাহায্য এবং সহযোগিতা করছেন পারুল চৌধুরী। হাইলাকান্দি এলাকাত গিয়া আলগাপুরের মধ্যে একটা স্কুলের মধ্যে 70-80 পরিবারের একটা ক্যাম্প, এই ক্যাম্পও গিয়া তাই সাহায্য এবং সহযোগিতা করছেন। করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাঝে বদরপুর বাঙ্গা বিভিন্ন এলাকাত মিলিয়া গিয়া তাই সাহায্য এবং সহযোগিতা করছেন। বিস্তারিত ভিডিওখন নাজিম রক্স দর্শক দেখে ভিডিওটা অন্যরা দেখার সুযোগ দিবা, নতুন পেজ ফলো করবা। সংগঠন উভয় সমান্তরে হাত মিলিয়ে সাহায্য করতে পারে। আজকে দেখেন আমি যে যতটা ত্রাণ শিবিরে যাচ্ছি, প্রত্যেকটা শিবিরে আমরা উদাত্ত কণ্ঠে বলে দিচ্ছি এবং আমাদের ফোন নম্বরও দিয়ে দিচ্ছি। প্রত্যেক ত্রাণ শিবিরের ইনচার্জকে আমাদের ফোন নম্বর দিচ্ছি, এই বলে দিচ্ছি যে যদি সরকারি ত্রাণ সামগ্রী সময় মতো না আসে আমাদেরকে ফোন করবেন, আমরা নিকটবর্তী বাজার থেকে ইমিডিয়েট সেই ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে আপাততভাবে চলে যাওয়ার ব্যবস্থা করব, যাতে এই অঞ্চলে এই ত্রাণ শিবিরে, সেই স্পেসিফিক ত্রাণ শিবিরে যাতে কোনো বন্যার্থ মানুষ যাতে কোনো অসুবিধায় পড়ে না, যাতে তাদের খাদ্য সামগ্রীর জন্য কোনো সংকটে পড়তে হয় না, তার জন্য আমরা স্বেচ্ছাসেবী সংগঠন আছি। আমাদেরকে ফোন করবেন। আমরা সরকারি যদি কোনো গাফিলতির কারণে হোক অথবা অপারগতার কারণেই হোক, যদি কোনো ত্রাণ সামগ্রী আসতে বিলম্ব হয়, তৎকালীন জরুরিকালীন অবস্থায় আমরা সেই ত্রাণ সামগ্রী পৌঁছে দেব। এছাড়া আমরা যেহেতু ত্রাণ সামগ্রী সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী প্রত্যেক ত্রাণ শিবিরেই আছে, সেই হিসাবে আমরা কিছু দুধের লাচ্ছি, কিছু বিস্কুট, কিছু মিনারেল ওয়াটার এগুলো আমরা আজকে পৌঁছে দিচ্ছি এবং পকেট খরচের জন্য আরও নগদ 200 টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে আমরা প্রত্যেক শিবিরে দিয়ে যাচ্ছি। এখানে কী কী সামগ্রী দেওয়া? এখানে আছে লাচ্ছি, আছে দুধের লাচ্ছি 1 কেজি করে দিচ্ছি, তারপরে মিনারেল ওয়াটার 3-4 বোতল করে, আর ব্রিটানিয়া বিস্কুট 1 কেজি করে ব্রিটানিয়া বিস্কুট দেওয়া হচ্ছে। তার সঙ্গে নগদ 200 টাকা করে দেওয়া হচ্ছে। 200 টাকা প্রতিটি পরিবার না প্রতিদিন? প্রত্যেক পরিবারকে দেওয়া হচ্ছে। প্রত্যেক পরিবার। আচ্ছা, আপনি এইডিএফ দলের প্রার্থী, আপনার দলেরও সংগঠন আছে আজমল ফাউন্ডেশন, কিন্তু আপনি আপনার ফটো ভিডিও সেই
চিরাচরিত নিয়মে গত 20টা বছর থেকে যেভাবে আমরা করে আসছি সেভাবে আজও করে আসছি। আমি নির্বাচনের প্রার্থী ছিলাম, প্রতিদ্বন্দ্বী ছিলাম, সেটা আজকের দিনকার ইস্যু নয়। আমি বুঝে হারবো, নির্মমভাবে হারবো, সেটাও আজকের দিনের ইস্যু নয়। সেটা আমার মনে কোনো দুঃখ নেই, ব্যথা নেই। আমি নিজের থেকে বলে দিয়েছি একসময় যে যেদিকে পাল্লা বাড়ি সেদিকে দেওয়া হোক। তো গতিকে নির্বাচন এর প্রার্থী কাকে দেখা যাচ্ছে না সে তার ব্যক্তিগত ব্যাপার। আমি আমারটা করব, আমার কাজ আমি করব। আমার সহযোগী আছেন, আমার দলের লোক আছে। আমি যেহেতু আপনি রাজনৈতিকভাবে বলতেছেন, আমার দলের লোক আছেন, সঙ্গ দিচ্ছেন, যেখানে আমার সমষ্টি প্রেসিডেন্ট সঙ্গে আছেন। কিন্তু আজকের দিনে উনি ইউডিএফের সমষ্টির সভাপতি নয়। আজকে উনি এসেছেন একজন সামাজিক সদস্য হিসাবে এবং গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের এক শুভাকাঙ্ক্ষী হিসাবে। তো এক সামাজিক জীব হিসাবে ইউডিএফের অনেক কর্মী এখানে আছেন, আমাদের সঙ্গে আছেন। কিন্তু আজকে ওনারা ইউডিএফের কর্মী হিসাবে আসেননি, আজকে রাজনীতি করতে আসেননি। আজকে ওনারা এসেছেন বিপদগ্রস্ত মানুষের সহায়তা করার জন্য, পাশে থাকার জন্য, যেটা আমাদের চিরাচরিত প্রবণতা। আর সেই প্রবণতার দ্বারাই আমরা পরিচালিত হচ্ছি এবং আজকে মানুষের ঘরে ঘরে যাচ্ছি। এখন পর্যন্ত মাত্র কালকে থেকে শুরু হচ্ছে। যত পরিবার আমাদের সম্মুখে আসবে আমরা চাই প্রত্যেক জায়গায়, যেহেতু ফ্লাড এরিয়া, আমি কালকে গিয়েছিলাম আসিমগঞ্জের ইসাগঞ্জ অঞ্চলে নদী ভাঙ্গন হয়েছে, বাড়িগ্রামের ইসাগঞ্জ এবং পাতারকান্দির ওই জায়গাটার নাম কি, একটা গ্রাম মুরাদপুর, আছে মুরাদপুরে নদী ভাঙ্গন হয়েছে। তারপরে ওখানে একটা ঘর জ্বলার কেস ছিল রাতাবাড়িতে, সেইখানেও গেছি। তো যেখানে আমরা ভিকটিমস ক্যাম্প পেয়েছি, আজকে এই জায়গাতে ক্যাম্প আছে, বাঙ্গাতে ক্যাম্প পেয়েছি, বাঙ্গার নন্দপুরে ক্যাম্প পেয়েছি, রসুলপুরেও ক্যাম্প পেয়েছি। প্রত্যেকটা ক্যাম্পে আমরা গিয়ে প্রথমে খবর নিচ্ছি সরকারি সাহায্য সহযোগিতা কীভাবে হচ্ছে, তাও আমাদের ফোন নম্বর প্রত্যেকটা ক্যাম্পের ইনচার্জকে দিয়ে আসতেছে। সরকারি সাহায্য যে সবসময় সঠিকভাবে আসবে সেটা আশা করা যায় না, কারণ সরকার এত বিশাল কিছু, আমি দোষারোপ করছি না কাউকে, এত বিশাল এলাকায় সবসময় যে সঠিক সময়ে সঠিকভাবে পৌঁছে দিতে পারবে তার ত্রুটি থাকবে। আমরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আমাদের ফোন নম্বর দিয়ে এসেছি, প্রত্যেক ইনচার্জকে দিয়ে এসেছি, আর বলেছি যে সময় যেটা শর্টেজ হবে সেটা পরিপূরণ করার জন্য গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন আপনাদের সঙ্গে আছে। আমরা সেটা আমাদের ওনার ফোন নম্বর দিয়েছি, আর শিবু ভাইয়ের ফোন নম্বর দিয়েছি, আমার ফোন নম্বর দিয়েছি। আমাদেরকে ফোনে যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিকভাবে সেই ঘাটতিটা পূরণ করে দিব, যেটা সরকারের তরফে ঘাটতি। 2 নম্বর, আজকের দিনে আমরা যতটা সেন্টারে যাচ্ছি প্রত্যেকটা সেন্টারে এক কেস জুস দিচ্ছি, নগদ 200 টাকা করে দিচ্ছি, ব্রিটানিয়া বিস্কুট এক কেস করে দিচ্ছি। তো এইভাবে মিনারেল ওয়াটার দিচ্ছি 5-7টা বোতল, যাতে এক পরিবারের হাতে পড়ে, সেইভাবে মিনারেল ওয়াটার দিয়ে যাচ্ছে। তো যেগুলো সরকার দিচ্ছে না সেগুলো আমরা প্রোভাইড করতেছি, নগর দপ্তর সঙ্গে দিচ্ছি। তো সেই হিসাবে আমরা প্রত্যেক সেন্টারে বলে আসতেছি যে যেখানে খামতি থাকবে, কমই হবে, সেখানে আমাদেরকে ফোন করার জন্য আমরা তাৎক্ষণিকভাবে উপস্থিত হব এবং সেই ঘাটতি, সেই খামতিটা পূরণ করবো। সেই সঙ্গে আমি এলাকার প্রত্যেক অঞ্চলের মানুষদেরকে অনুরোধ করতেছি, যেখানে ফ্লাড এফেক্টেড এরিয়া হবে সেই এরিয়া যাতে ক্যাম্প করা হয়। ক্যাম্প করা হলে সরকারি সাহায্য আসবে, আর আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছি, বিপদগ্রস্ত মানুষের পাশে থাকতে চাই, তাদের জন্য সুবিধা হবে। যেভাবে ওই ক্যাম্পে আমরা বিভিন্ন ক্যাম্পে আজকে ক্যাম্প থাকার কারণেই তো সহযোগিতা করতে পেরেছি, সাহায্য করতে পেরেছি, এবং ভবিষ্যতে একটা ক্রাইটেরিয়া, একটা সিস্টেম বানিয়ে দিয়েছি।